ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে তাদের প্রতিহতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও এখনও বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সমন্বয়ক। বলেন, যে পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো হোক না কেন, তাদের পরিচয় অপরাধী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, ভারতের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পকে দাঁড়াতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। আওয়ামী লীগ গোপালগঞ্জকে অগ্রাধিকার দিতে গিয়ে বৈষম্য করেছে। এখনো যদি সব জেলাকে সমান গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বৈষম্যমুক্ত বাংলাদেশ অধরাই থেকে যাবে। পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করে। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই।